ব্যথা ব্যথা আর ব্যথা, কখনো হাঁটুর ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো বা ঘাড়ে ব্যথা। আজকালকার দিনে কিন্তু এই ব্যথা আমাদের পেছনই ছাড়ে। আমাদের প্রত্যেক পরিবারে কিন্তু কিছু মানুষের এই ব্যথার সমস্যা চিরতরে বেড়েই চলেছে। আর আজকালকার ব্যথা কিন্তু কোনো বয়স মানে না। তো এই ব্যথার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, কিভাবে বা এই ব্যথা আমাদের পেছন ছাড়বে? সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ বিক্রম দা, স্টুডেন্ট এন্ড প্রাউড ডিজিটাল এন্টারপ্রেনিউর। আজকে এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবো কি করে এই ব্যথা বেদনার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। বাট তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন বাটনটি প্রেস করে নেবেন, তাহলে আমার ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে মিস না হয়ে যাবে। আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাবে। প্রথমে আমরা জানবো পেইন কি, হোয়াট ইজ পেইন। পেইন বা ব্যথা হলো একটা সেনশন বা অনুভব। আপনার যখন শরীরে কোনো জায়গায় ব্যথা লাগে বা পেইন হয়, তখন সেই সিগন্যালটা শরীরের নিউরো ট্রান্সমিটারের দ্বারা ব্রেনে পৌঁছায়। এবার ব্রেন যখন এই সিগন্যালটা ক্যাচ করে প্রতিক্রিয়া করে, তখন আমরা পেইনটা বুঝতে পারি বা অনুভব করতে পারি। এবার আসি টাইপস অফ পেইন। পেইন সাধারণত কয় প্রকার হয়ে থাকে? পেইন বা ব্যথা সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে স্টমাক পেইন আর একটা হচ্ছে জয়েন্ট পেইন। আজকে আমরা স্টমাক পেইন নিয়ে আলোচনা করব না, আজকে আমরা জয়েন্ট পেইন নিয়ে আলোচনা করব। এবার আমরা আসি জয়েন্ট পেইন কী কী কারণে হয়ে থাকে। এক, চোট পাওয়ার কারণে আমাদের জয়েন্ট পেইন হয়ে থাকে। দুই, বয়সের কারণে, যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের হাত পায়ে ব্যথা যন্ত্রণা শুরু হয়। তিন নাম্বার হচ্ছে মাথা যন্ত্রণা। চার নাম্বার হচ্ছে গিটে গিটে ব্যথা, অনেকেই শুনেছেন গিটে গিটে ব্যথা। পাঁচ নাম্বার হচ্ছে হাড় কমজোর হয়ে যাওয়া, যখন আমাদের হাড় বডির ওয়েটটা সহ্য করতে পারে না তখন আমাদের ব্যথা। শুধু ব্যথার এই কটা কারণ নয়, ব্যথার হাজারো এক কারণ রয়েছে। আজকে আমরা ব্যথার ব্যাপারে তো আলোচনা করে নিলাম, তো আমরা কি জানি এটা থেকে আমরা মুক্তি কিভাবে পাবো? তো আজকে আমি সলিউশন নিয়েছি এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের নো বেদনা নিয়ে। তো আমরা এই নো বেদনা জেল ব্যবহার করব কি করে? কপাল যন্ত্রণা বা মাথা ব্যথার জন্য পুরো কপাল জুড়ে লাগিয়ে আলতো করে ম্যাসেজ করুন। জয়েন্ট পেইন, লোয়ার ব্যাক পেইন, হাঁটুর ব্যথা, মাংসপেশিতে ব্যথা বা হাত পায়ের ব্যথার জন্য ব্যথার স্থানটিকে হালকা গরম জলে মুছে পরিমাণ মতো জেল হালকাভাবে ম্যাসেজ করুন। মুচকা লাগা ব্যথার ক্ষেত্রে বা আঘাতের থেকে পাওয়া ব্যথার জন্য খুবই কার্যকারী। এবার আসি নো বেদনার ডোজ। নো বেদনা ক্যাপসুল ফরম্যাটেও পাওয়া যায়। তো এই ডোজটা আমরা কীভাবে নেব? সকালে ও রাতে খাওয়ার পরে নো বেদনা ক্যাপসুল দিনে 2টি করে ক্যাপসুল খেতে হবে। আমরা এবার আসবো নো বেদনা জেল কাকে কাকে দেওয়া যাবে না। গর্ভবতী মহিলা বা ল্যাকটেটিং মাদারকে দেওয়া যাবে না। মাইগ্রেন, আলসার বা পাইলসের ব্যথার জন্য নয়। নো বেদনা জেল শুধুমাত্র শরীরের বাহিরে ব্যবহার করার জন্য, কাটা, ঘা, পোড়া এই সকলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। শরীরের স্পর্শকাতর অঙ্গ যেমন চোখ, নাক ইত্যাদিতে ব্যবহার করা নিষেধ। জেল ব্যবহার করার পর হাত অবশ্যই সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। সো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন।